শিক্ষার গুণগত মান ফেরাতে সর্বাত্মক উদ্যোগ চলছে বলেন শিক্ষামন্ত্রী। বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম 180 দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, যা আগামী কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, যত চ্যালেঞ্জ আছে সবকিছু সামলে নিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। শুক্রবার 20 ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকায় পৌঁছে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরের কোথায় কোথায় দুর্বলতা আছে তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার। এই সময় মিলনের সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবি এবং শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর খান মাহিন উদ্দিন মাহমুদ সুয়েল। এর আগে ঢাকা থেকে সড়কপথে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজবুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বুরহান উদ্দিন, তাদের সঙ্গে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সংসদ ও সনাতন ধর্মের নেতারা। দুপুরের পর শিক্ষামন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দেন। এদিকে ঢাকা থেকে সড়ক পথে কচুয়া যাওয়ার পথে অন্তত 20টি স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী তাদের নেতা আনম এহসানুল হক মিলনকে ফুলের শুভেচ্ছা জানান। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।